আসসালামু আলাইকুম। আমার বিভিন্ন রাজনৈতিক পোস্টে অনেকে এসে বলে যে বঙ্গবন্ধুর বাকশাল নিয়ে, অর্থাৎ এরা বাকশাল বলতে বোঝায় খারাপ একটা বিষয়। কিন্তু বাকশাল কি আসলে একটা খারাপ বিষয়? অনেকেই বাকশাল সম্পর্কে কিছুই জানে না। কিছুই না জেনে কারো থেকে শুনে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের থেকে শুনে মনে করে যে বাকশাল মানেই খারাপ। তো বাকশাল আসলে এমন না যে এটা একনায়কতন্ত্র। বাকশাল হচ্ছে একটা অর্থনৈতিক সংস্কার। অর্থাৎ মুক্তিযুদ্ধের পরে যখন দেশ স্বাধীন হয় তখন দেশের অবস্থা রাজনৈতিক এবং অর্থনৈতিক দুই দিকে দেশের অবস্থা ভেঙে যায়। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য বঙ্গবন্ধু বাকশাল গঠন করে। আর অনেকেই মনে করে বাকশাল গঠন করার কারণেই বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়। আসলে এই বিষয়টাও সঠিক না। কারণ হচ্ছে বাকশাল কার্যকর হওয়ার কথা ছিল যে সেপ্টেম্বর মাসে, কিন্তু বঙ্গবন্ধুকে মেরে ফেলে আগস্টের 15 তারিখে। তার মানে হচ্ছে বাকশাল আসলে কেমন, বাকশাল শাসন ব্যবস্থা ভালো না খারাপ সেটা দেখার কোনো সুযোগই দেওয়া হয়নি। বঙ্গবন্ধুকে কিন্তু এর আগে হত্যা করা হয়। এই বিষয়গুলো অনেকেই জানে না। অনেকে আবার বলে থাকে বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছে ক্ষমতার জন্য। আসলে বঙ্গবন্ধু বাকশাল গঠন করতে হবে কেন? 1973 সালের নির্বাচনে তিনি তো প্রধানমন্ত্রী, তো ওনার 1978 সাল পর্যন্ত ক্ষমতায় উনি এমনিতেই আছেন। তো বুঝতে হবে আসলে ক্ষমতার জন্য বাকশাল গঠন করতে হলে তো উনি 1978-এর ওই সময় দিয়ে করবেন। আমরা যদি বঙ্গবন্ধুর ওই সময়টা দেখি, যে একদিকে জাসদ জাসদ চাচ্ছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, এবং অন্যদিকে যারা যুদ্ধে বিরোধী ছিল তারা। এই যে অবস্থাটা, বঙ্গবন্ধুর জন্য ওই সময়টা অনেক কঠিন ছিল। তিনি দেশকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। সেজন্য বঙ্গবন্ধু একটা সংস্কারের চিন্তা করলেন যে কিভাবে দেশকে নিয়ন্ত্রণ করা যায়, যেহেতু যুদ্ধের পরবর্তী অবস্থা, দেশের অবস্থা খুব বেশি ভালো নেই। এই জন্যই উনি অর্থনৈতিক একটা সংস্কারের প্রয়োজন মনে করেন। অনেকের মুখে এরকম কথাও শোনা যায় যে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সবাই যেন শাসন ক্ষমতা ধরে রাখতে পারে, এই জন্য বঙ্গবন্ধু বাকশাল গঠন করেন। আসলে বাকশাল দীর্ঘ সময়ের জন্য ছিল না, এটা একটা অস্থায়ী সংস্কার ছিল। এবং দেশের অবস্থা যখন তিনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতেন, যখন কন্ট্রোল করতে পারতেন, তখন তিনি বাকশাল বাতিল করে দিতেন। উনি নিজেই বলেছেন এটা কিছু সময়ের জন্য। আসলে ওনার পরিবারের জন্য বাকশাল গঠন করছে, বিষয়টা পুরোপুরি মিথ্যা কথা। এগুলো যারা বাকশাল জানে না, বুঝে না, বাকশাল সম্পর্কে কোনো স্টাডি করে নেই, তারা বলে। আপনাকে বাকশাল সম্পর্কে জানতে হলে বাকশালের গঠনতন্ত্র দেখতে হবে, কেননা বাকশাল তো কার্যকর হয়নি। তাই বাকশালের শাসন ব্যবস্থা কেমন সেটা তো আসলে দেখার সুযোগ হয়নি। তো বাকশাল সম্পর্কে জানতে হলে কী করতে হবে? বাকশালের গঠনতন্ত্র পড়তে হবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এমনটা হয় যে বঙ্গবন্ধু তার নিয়ন্ত্রণে অনেকটুকু ক্ষমতা নিয়ে নেয়। কারণ এর আগে আমি বলেছিলাম যে নিয়ন্ত্রণ করার জন্য দেশটা যেহেতু ওনার নিয়ন্ত্রণের বাইরে, যেহেতু দেশের একটা অস্থিতিশীল অবস্থা, তখন তিনি দেশকে নিয়ন্ত্রণ করার জন্য বাকশাল গঠন করেন। তাই তিনি অনেকাংশে অনেক ক্ষমতা উনি ওনার নিয়ন্ত্রণে নিয়ে নেন। এই বিষয়টা এরকম না যে উনি দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার জন্য কিংবা ওনার পরিবারকে ক্ষমতায় রাখার জন্য আসলে বাকশাল গঠন করবে। বাকশাল গঠনের আগেও বঙ্গবন্ধু অনেক বেশি জনপ্রিয় ছিল, এবং বঙ্গবন্ধুর সাথে ওই সময় নির্বাচনে কেউ বিজয়ী হবে এরকম চিন্তা করতে পারতো না কেউ। এখন অনেকে আবার বলতে পারেন বঙ্গবন্ধুর শাসনামলের কি কোনো সমালোচনা করা যাবে না, কোনো ভুল ত্রুটি ওনার হয়নি? আসলে ভুল ত্রুটি নিয়েই তো মানুষ, নাকি? তো ওই সময়ের যদি সমালোচনা করতে হয়, অনেক বিষয় আছে সমালোচনা করা যায়। আমি দুইটা বিষয় উল্লেখ করতেছি। একটা হচ্ছে আপনার ওই সময়ে বিভিন্ন দুর্ভিক্ষের সময় যদি আমরা দেখি যে উনি বাইরে থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে যে ত্রাণ সামগ্রীগুলো আসলো সেগুলো কিন্তু জনগণ পায়নি, অর্থাৎ ওই সময় চুরি হয়েছে। তো যদি কোনো কিছু চুরি হয়ে যায় তাহলে এর দায়ভার কিন্তু শাসককে নিতে হবে, যেহেতু ওই সময় উনি শাসক, তাহলে ওনাকে দায়ভার নিতে হবে, এটা স্বাভাবিক বিষয়। এরপরে আমরা যদি আরেকটা বিষয় দেখি যে জাসদের নেতাকর্মী হত্যা, তো জাসদ থেকে বলা হয়েছে যে ওদের প্রায় 25,000-এর মতো নেতাকর্মী হত্যা হয়েছে। এবং আবার বিভিন্ন তথ্য 10,000, 12,000, 15,000, এই বিভিন্ন তথ্য থেকে পাওয়া যায় এটা। এখন যদি আমরা বলি যে একজন শাসকের সময়ে যদি একজন মানুষও যদি মারা যায়, তাহলে এটা দায়ভার ওনাকে নিতে হবে, এটা স্বাভাবিক। তো বঙ্গবন্ধু শাসন ব্যবস্থার সময় যেহেতু এত সংখ্যক জাসদ নেতা এবং কর্মী হত্যা হয়েছে, ওদেরকে হত্যা করা হয়েছে, তাহলে তো এই দায়ভার আসলে বঙ্গবন্ধুকে নিতেই হবে, বঙ্গবন্ধু সরকারকে নিতে হবে। তবে এখানে একটা কথা আছে যে বঙ্গবন্ধু সরকার কতটা দায়বদ্ধ। হ্যাঁ, আপনি যদি সে ব্যবস্থাটুকু দেখেন, যুদ্ধের পরবর্তী সময়ে তারা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছিল। তারা 4টা মূলনীতির উপরে যুদ্ধ করেছে এবং বিজয় অর্জন করেছে। কিন্তু জাসদ কি চাচ্ছে? জাসদ চাচ্ছে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এখন যদি বঙ্গবন্ধু জাসদ দমন করতে না পারে, তাহলে কি করতে হবে? তাদের দাবি মেনে নিতে হবে। এখন যদি আপনাকে বলা হয় এখন জাসদ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে, আপনি কি করবেন? আরে ভাই, আপনি তো আগে তাদেরকে দৌড়াইবেন শাহবাগী বলে।
তো দেখেন ওই সময় বঙ্গবন্ধুর পক্ষে জাসদের দাবি মেনে নেওয়া সম্ভব না, আবার তাদেরকে নিয়ন্ত্রণ করাও সম্ভব না। তাহলে তো কি করা যায় বলেন তো? আপনারা যদি ওই সময়ের বিভিন্ন তথ্য দেখেন তাহলে দেখবেন ওই সময় 5 জন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে জাসদ নেতাকর্মীরা। ওই সময় দেশের অবস্থা এত অস্থিতিশীল করে তুলছে জাসদের নেতাকর্মীরা। তো আপনি বলেন তাদেরকে দমন করা কিভাবে দমন করতে হবে? হয় তাদেরকে মারতে হবে, না হলে তাদের দাবি মেনে নিতে হবে। বঙ্গবন্ধু এক সময় আপনার একটা ভাষণে বলেছিল, আমি শুনেছি সেই ভাষণটা, বঙ্গবন্ধু বলছে যে কাদেরকে মারবো, যেদিকে তাকায় তারা আমার লোক। অর্থাৎ জাসদ যারা তারা তো বঙ্গবন্ধুর লোকই। যুদ্ধের পরবর্তী সময় তাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা জাসদ গঠন করে। তাহলে এখন আপনি দেখেন, যদি এই সময় এসে বিএনপির একটা অংশ যদি বলে বর্তমানে আপনার তারেক রহমান সরকারকে যে আমরা এইভাবে একটা ধরেন একটা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব, এখন কি আমাদের সরকার কি এই দাবি মেনে নিবে? তাহলে এই দাবি যদি মেনে নেয় তাহলে কি করতে হবে? তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করার জন্য কি করবে বলেন তো? এখন যদি তারা এমন একটা অবস্থায় যায় যে তারা হয় দাবি মানতে বাধ্য করবে, না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। এখন সরকারকে তো দাবি তো আর সরকার মানতে পারবে না, কারণ যদি সরকার দাবিটা মানে তাহলে অনেক মানুষ সরকারের বিরুদ্ধে চলে যাবে। তো এখন তাহলে সরকার কি করবে? সরকার তাদেরকে কি করতে হবে? যে কোনোভাবে দমন করতে হবে। বঙ্গবন্ধু সরকারও সেটাই করেছে। যদি বঙ্গবন্ধু সরকার ওই সময়ে জাসদের দাবি মেনে নেয়, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে, তাহলে তো এই যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা কি করবে? তারা কি বঙ্গবন্ধু সরকারকে ভালোবাসবে? তারা বঙ্গবন্ধুকে যেরকম পছন্দ করতো সেটা করবে, কারণ যেহেতু মুক্তিযুদ্ধের একটা চেতনা ছিল, ওই সময় মুক্তিযুদ্ধের চেতনা দিয়েই তো মানুষ যুদ্ধ করেছে একটা রাষ্ট্রের জন্য। এখন রাষ্ট্রটা যদি জাসদের মতো চলতে হয় তাহলে তো অনেক মানুষের বিরুদ্ধে চলে যাবে। এখন ওই অবস্থায় বঙ্গবন্ধু কী করবে? আপনি হলে কী করতেন? আসলে এটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। ওই সময়টা বঙ্গবন্ধুর সরকার এমন একটা সময়ে সরকার গঠন হয়েছে যেটা সকল দিকে, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি কোনো দিকেই বঙ্গবন্ধুর অনুকূলে ছিল না। ফলে বঙ্গবন্ধুকে কী করতে হয়েছে? রক্ষী বাহিনী গঠন করতে হয়েছে, অনেক নেতাকর্মী, জাসদের নেতাকর্মীকে হত্যা করতে হয়েছে। এরপরে শেষ পর্যন্ত আপনারা তো জানেনই বঙ্গবন্ধু তার সপরিবারে বঙ্গবন্ধু নিহত হয়। তো আসলে বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু ওই পরিস্থিতিতে আপনি নিজেকে দাঁড় করান যে আপনি কতটুকু কী করতে পারবেন, একবার চিন্তা করে দেখুন।